আল ইতিকাফ, মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেওয়া, মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে দেওয়া, আল্লাহর সাথে বান্দার গভীর এক কানেকশন তৈরির জন্য মসজিদে চলে আসা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, এই সব জায়গার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গার নাম হলো মসজিদ। এই জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। এই এলাকায় যতগুলো মসজিদ আছে, অন্য সব জায়গার চেয়ে এই মসজিদের জায়গাটা হলো সবচেয়ে দামি। আর এই দামি জায়গায় শেষ দশকে মসজিদে ঢুকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক কায়েম করা। কারণ আল্লাহর রহমত, নজর, ভালোবাসা নিঃসন্দেহে মসজিদের মধ্যে বেশি থাকবে। আর এই সময় আপনার দুনিয়ার সব কর্ম থেকে আপনি ফারেক হয়ে আপনার সাথে, আপনার রবের সাথে, আমার সাথে, আমার রবের সাথে ডাইরেক্ট সরাসরি একটা কানেকশনের ব্যবস্থার নাম হলো ইতিকাফ, যেখানে দুনিয়ার আর কোনো সুপারিশকারী নাই। ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাঝখানে আপনি আপনার রবের সাথে সম্পর্ক করবেন, আমি আমার রবের সাথে সম্পর্ক করব। এই রবের সাথে কানেকশন তৈরির মাঝখানে দুনিয়ার আর কোনো ঝাই ঝামেলা নাই, দুনিয়ার আর কোনো পেরেশানি নাই। আমার সব পেরেশানি থেকে আমি ফারেক হয়ে নিজের জীবনটাকে নতুন এক জীবনে গড়ার জন্য তাকওয়া পরহেজগারিতা দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্কের মাধ্যমে জীবন সাজানোর জন্য আমি আমার পুরা সময়টা আল্লাহর সামনে দিয়ে দিলাম। এর নাম হলো ইতিকাফ। আপনি ইবাদত করবেন, দুনিয়ার আর কোনো ঝামেলা নাই। ব্যবসা বাণিজ্য রেখে আসছেন, পরিবার রেখে আসছেন, দুনিয়ার অন্য নেক আমল গুলো বাহিরে রেখে আসছেন। হিসাব করেন, সবই নেক আমল। আপনি অনেক নেক আমল করেন, জানাই যায় যার নেক আমল, অন্যান্য মানুষকে রুগী দেখতে যান নেক আমল, আরো অনেক ধরনের নেক আমল আছে যেগুলো আপনি মসজিদের বাহিরে গিয়ে করতে থাকেন। এগুলো ভালো কাজ, সওয়াবের কাজ, নেক আমল। কিন্তু ইতিকাফকারী তার জীবনের অন্য নেক আমল বাদ দিয়া মসজিদে ঢুকেছেন সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে ডাইরেক্ট একটা সম্পর্ক প্রতিস্থাপনের জন্য। বান্দা সব বাদ দিয়া একটাই নেক আমল, একটাই কর্ম, আমার সাথে আমার রবের সরাসরি কানেকশন তৈরি হবে। আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হবে। আপনার সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আমার বান্দার শাহরগের চেয়েও কাছে। আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি বান্দার খুব কাছে, শাহরগের চেয়েও কাছে। ওই কাছের একটা ফিলিংস, ওই কাছের একটা অবস্থান ইতিকাফের মাধ্যমে বান্দা আরো বেশি গভীরভাবে তৈরি করবে। রাতের যখন একান্তে মসজিদের কর্নারে বসে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহ, আল্লাহকে যখন একান্ত ডাকবেন, হাদিস স্মরণ করবেন। আল্লাহ বলেছেন যে শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি অভাব দূর করব। কে আছো পেরেশানি, পেরেশানগ্রস্ত, চাও আমার কাছে পেরেশানি দূর করব। কে আছো অসুস্থ, চাও আমার কাছে, আমি অসুস্থতা দূর করব। কার কি ব্যক্তিগত চাহিদা, আমি আল্লাহ আছি তোমার পূরণ করার জন্য। ও বান্দা আমার কাছে বলো, বান্দা আমি পূরণ করব, আমি তোমার অপেক্ষায়। ও বান্দা জাগ্রত হও এবং আমার কাছে বলো। একান্ত ইবাদতের মাধ্যমে যখন আপনি অর্জন করবেন, দুনিয়ার কেউ নাই, এই মসজিদ আছে, আল্লাহর ঘরে আপনি আসছেন মেহমান হইয়া, আর আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি করতেছেন, আল্লাহর কাছে যাচ্ছেন। একবার তৈরি হয়ে গেলে মুসলমান, আমার আর আপনার আর কোনো পেরেশানি থাকবে না। একবার যদি এই সম্পর্ক তৈরি হয়ে যায়, আপনি যদি বুঝে ফেলতে পারেন আল্লাহ চাইলেই দেয়, আপনি যদি বুঝে ফেলতে পারেন দুনিয়ার সকল শান্তি আল্লাহর কাছে চাওয়ার মধ্যে, আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে দুনিয়ার সব শান্তি, আল্লাহর সামনে বসার মধ্যে দুনিয়ার সকল পেরেশানির সমাধান, আল্লাহর কাছে বলার মধ্যে দুনিয়ার সকল সমস্যার সমাধান। বান্দা যখন একবার এই কানেকশন তৈরি করে ফেলবে, ওই বান্দা দুনিয়াতে আর কোনো জায়গায় থাকবে না, দুনিয়া আর কেউ তাকে ঠেকাইতে পারবে না। দুনিয়ার সুপ্রিম পাওয়ার তাদের সামনে চোখে চোখ রেখে কথা বলবে, তার সামনে আর কোনো পেরেশানি থাকবে না। সুপার পাওয়ার হলেও আমার কিছু করণীয় নাই,
আমি যেই রবের গোলাম, ওই রবের পাওয়ারের সামনে দুনিয়ার কোনো পাওয়ারই পাওয়ার না। আমি যেই রবের গোলাম আর যেই রব আমার মালিক, যিনি আমার দায়িত্ব গ্রহণ করেছেন, ওনার সামনে দুনিয়ার কোনো পাওয়ারই পাওয়ার না। সুতরাং কারেকশন সেই রবের সাথে যদি এক এতেকাফে হয়ে যায়, আমার আপনার জিন্দেগির আর কোনো পেরেশানি নাই।